আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি থাউজেন্ডল্যান্ডের পার্ট 1 আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে আমি পার্ট 2 নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তাই যে দেখুন পার্ট 2 টা আমি শুরু করে দিয়েছি। আমার কাছে তো থাউজেন্ডল্যান্ডটা এত ভালো লেগেছিল। আমি সবাইকে বলব আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে যারা এখনও যাননি একবার যেয়ে একটু ঘুরে আসবেন। যেহেতু এখন সামার প্রায় চলে গিয়েছে, এখন গুগল সার্চ দিয়ে দেখবেন যদি খোলা থাকে তাহলে অবশ্যই যাবেন। আর স্কুলও তো খুলে গিয়েছে বাচ্চাদের, তার ভিতর থেকে সুযোগ করে আপনারা যাবেন। দেখুন এই বাড়িটা কত ভালো লাগছে। আমার কাছে প্রত্যেকটা বাড়ি একটার চেয়ে একটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে এটা লেক বলবো না ওসব একটা পার্ট বলবো আমি জানি না। আমি তো অত বুঝতে পারি নাই যে এটা কি লেক নাকি। তা এটার পানিটা যে এত একদম একটা সচ্ছল একটা পানি ছিল, পানিটা দেখতে মানে এত সুন্দর লাগছিল, মনে হয় যে কি বলবো, মনে হয় ওইখান থেকে একটা গ্লাস পানি উঠে আমি খেয়ে ফেলি এরকম লাগছিল। মানে পানিটা এত সুন্দর একটা পানি ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা পানি ছিল, একদম টলটলে যে আমরা যা বাংলা ভাষায় বলে থাকি যে টলটল একটা সচ্ছল পানি, এরকম ছিল এই লেকের পানিটা। আর বাড়িঘরগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি একটু করে প্রথম পার্টেও তুলে ধরেছি, আর দ্বিতীয় পার্টটা ওই যে আস্তে করে তুলে ধরছি। আর এই লেগের উপর থেকে ২ টা ব্রিজ চলে গিয়েছে। ব্রিজ ২ টাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ব্রিজ ২ টাও আর এই যে এইটা একটা কিন্তু পাহাড়ের হয়তো কোনো একটা অংশ, হয়তো মাঝখানে কিছুটা অংশ এখানে এটা পাহাড়ের মতন লাগছে দেখতে। আর এই যে দেখুন প্রতিটা বাড়ি কিন্তু এরকম চারদিকে পানি এবং মাঝখানে বাড়িগুলান করা। তা ভাবলাম যে যেহেতু এখানে আমি একটু বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম ঘুরতে, তা আমি এখান থেকে একটু ফটোশ্যুট করে আপনাদের মাঝেও একটু তুলে ধরলাম যে যারা আমার ভিউয়ার্সরা এখনও আসেনি, যারা আমেরিকাতে থাকেন, তারা হয়তো আমার ভিডিওটা দেখলে হয়তো তাদেরও মনে একটা ভালো একটা মানে আসার জন্য একটা ভালো ফিল হবে, তাই তারাও আসবে হয়তো বাচ্চাদের ফ্যামিলি নিয়ে দেখতে। তাই আমি এখান থেকে ভিডিও করে নিয়েছি এবং আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। তা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে ক্লিক করে রাখবেন, আমার অল নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। আমি প্রবাসী ভাই বোনদেরকে বলবো আপনারা একটু আমাকে সাপোর্ট করেন। আমিও একটা প্রবাসী বোন, অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। দেখতে তো এই যে চলে এসেছি আবার সেই যেখান থেকে আমার শিপটা ছেড়েছিল ওখানেই চলে আসতেছি আস্তে করে আবার। এই যে দেখুন আমরা কিন্তু আমেরিকা থেকে কানাডার ওই সাইড পর্যন্ত চলে গেছিলাম। আপনারা হয়তো পতাকা দেখলে বুঝবেন যে আমেরিকান পতাকা এবং কানাডার পতাকা। ওই কানাডা থেকে শিপ যখন ছেড়ে আসে তখন আমেরিকার এই সাইডটা তারাও এভাবে ঘুরে চলে যায় এবং আমেরিকার থেকে যে শিপটা ছেড়ে আসে ওইটাও এরকম কানাডার পাশ থেকে ওইভাবে সুন্দরভাবে আস্তে করে ঘুরে দেখাতে চলে আসে। আর যে বাড়িগুলো একদম কাছাকাছি ওই পাশ থেকে শিপটা যায়, যেহেতু ওই যে আমি বাড়িগুলো কত কাছ থেকে আপনাদের দেখাতে পারছি, দেখুন একদম কাছ থেকে শিপটা আস্তে করে চলছে। ওই আমরা কিন্তু এখন কানাডার এই সাইডে আছি, দেখুন কানাডার পতাকা এবং আমেরিকান পতাকা ২ টা পতাকাই দেখা যাচ্ছে। আপনারা হয়তো অবশ্যই দেখলে বুঝতে পারছেন।
আমাদের শিপটা ঠিক এরকমই ছিল। আমাদের শিপটা আমি তো আমার সম্পূর্ণ শিপটা আপনাদেরকে দেখাতে পারিনি। আমি লাস্ট মুহূর্তে যখন আমার ভিডিও শেষ করার আগে আমার শিপটার ছবিটা আপনাদের মাঝে তুলে ধরেছি। হয়তো আপনার শেষ যখন ভিডিওটা আমার হবে তখন হয়তো ওই শিপটা দেখতে পাবেন। আর যে শিপটা এখন দেখালাম ঠিক সেম শিপের মতো এরকমই শিপ আমরা আমাদের সেই শিপটা ছিল সেই সেম শিপই ছিল। একই কোম্পানি এবং একই রকমের শিপ। দেখতেও ঠিকই একই রকমের। আর দেখুন আমি একটু কথা কম বলছি। এটা তো আপনাদের যে ভিডিওটা দেখানোর জন্য যে আপনারা দেখুন যে সিনারিগুলান এত সুন্দর লাগছে। মানে মনে হয় কি যে ছবির মতন এঁকে রাখছে। বাড়িগুলান দেখতে মনে হয় যে ছবিতে যেরকম আর্ট করে রাখে মনে হয় এরকম আর্ট করে রেখেছে। এরকম লাগে সমস্ত বাড়িগুলান দেখতে। আমার কাছে লাগে, আপনাদের কাছে কতটুকু কীরকম লাগবে আমি জানি না। কিন্তু আমার কাছে ঠিক এরকমই লাগছে। এটা শিপের ভিতরটা। বৃষ্টি চলে এসেছিল যখন কানাডার দিকে আমাদের শিপটা আস্তে যাচ্ছিল তখন অনেক বৃষ্টি হয়েছিল। আবার যখন আমরা ব্যাক করেছিলাম তখন আস্তে আবার বৃষ্টি কমে গিয়েছিল। আর এই যে সেই ব্রিজটা যে ব্রিজটার কথা আপনাদেরকে বলেছিলাম যে সেই ব্রিজটা এই ব্রিজটা থেকে সামনে কিছু দূর যাওয়ার পরে ওইখান থেকে আবার শিপ ব্যাক করে আবার আমেরিকার দিকে চলে আসে। তো কতটুকু দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি। আমি একদম ব্রিজের কাছে চলে আসছি। আমি যে সম্পূর্ণ ব্রিজটাকে আপনাদের দেখানোর জন্য আমি আরও ব্রিজের উপর থেকে ওই যে মানে গাড়ি চলছে এটাও আমি একটু ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন একদম মানে প্রত্যেকটা বাড়ির আপনারা হয়তো ভাবছেন যে বাড়িগুলান হয়তো না এই বাড়ির আপনার সাইড থেকে কিন্তু ওই বাড়িগুলো কিন্তু এই যে দেখছেন বৃষ্টি একটু নিয়েছিলাম ফুটেজ নিয়েছিলাম এই যে বৃষ্টিটা একটু দেখা গিয়েছে। আর আমি বেশি বৃষ্টির সময় ছবি নিতে পারিনি কারণ বৃষ্টির পানিটা আমার মোবাইলের পরে পড়ছিল তাই আমি অল্প একটু ছবি নিয়েছিলাম বৃষ্টির সময়। আর এই দেখুন এই বাড়িটা দেখুন সবগুলোই পানির ভিতরে প্রত্যেকটা বাড়ি কিন্তু বাড়ির ভিতরেই। আর এত মানে কি বলবো আমি কিছু আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। মানে আমি যে ভাষা দিয়ে সুন্দরভাবে আপনাদের কাছে বুঝিয়ে দিব আমি এটা বুঝাতে পারছি না যে আমরা চলে এসেছি। আমাদের শিপটা এখন আস্তে করে চলে আসছে। এই যে দেখুন। তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।